মোবাইলের দিকে তাকিয়ে এইভাবে হাসে কেন? সে মোবাইলে সারাক্ষণ কি করে আমাকে বুঝতে হবে। বাবু কি ঘুমাই গেছে? হ্যাঁ, বাবু ঘুমাই গেছে। কি করতেছো তুমি? আমি আর কি করব, বসে বসে রিলস দেখছি। মোবাইলটা দাও। হঠাৎ মোবাইল কেন? দাও না আমাকে। ঠিক আছে। কি দেখলে? তেমন কিছু না, আসলে মোবাইলটা একটু দেখলাম আর কি। কিছু মনে করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, হঠাৎ করে আমার মেয়ের কি ঠান্ডা লাগছে। হ্যালো, তোমাকে এত করে ফোন করতেছি, তোমার ফোনটা এত ব্যস্ত দেখাচ্ছে কেন? কি হয়েছে? কার সঙ্গে কথা বলতেছো তুমি? এই যে মাত্র ডাক্তার ম্যাডামকে ফোন দিছি। তুমি জানো না আমাদের বেবির যে ঠান্ডা লাগছে? আচ্ছা এখন কোথায় তুমি? তুমি কি পাগল? আমার বাবুরে নিয়ে শুয়ে আছি, কোথায় থাকবো আমি? আচ্ছা তুমি এক কাজ করো, হোয়াটসঅ্যাপে আমাকে একটা ভিডিও কল দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে দেখো, দেখছো কান্না করতে করতে ঘুমাই গেছে। আর শোনো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ওষুধের লিস্ট পাঠাই দিতেছি, তুমি আসার সময় নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো আমি। আল্লাহ হাফেজ। কোথায় গেল? কি বলবা বলো, উনি ঘুমাইতেছে, কোনো সমস্যা নাই। কার সঙ্গে কথা বলে? আসবো বলছি তো, দেখি 2-1 দিনের ভিতরে ব্যবস্থা করে আসবো। এতদিন আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে, আমি কাকে বিশ্বাস করলাম? উনি মনে হয় অফিসের কাজে সম্ভবত মালয়েশিয়া যেতে পারে 5-6 দিনের জন্য, তখন আসবো। কি? আমি মালয়েশিয়া চলে গেলে তার সঙ্গে দেখা করতে যাবে? এই পরিকল্পনা? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। কার সঙ্গে এত রাতের বেলা কথা বলতেছো তুমি? আমি ঘুমাইতেছি আর রাতের 1টা বাজে তুমি কথা বলতেছো? আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম মহিমা, আজকে তুমি আমার বিশ্বাসের মর্যাদা এইভাবে ভেঙে দিতা? তোমার কি হয়েছে? তুমি এইভাবে উঠে আসছো কেন? কার সঙ্গে কথা বলছো ভাই করো? তোমার মার সাথে কথা বলতেছে এই রাতের বেলা? আমার মার শরীর ভালো না, আমার মা আমাকে যাইতে বলতেছে আজকে 1 মাস ধরে। তোমার কাজের পেরেশানি, আমার মেয়েটার শরীর ভালো না, এই জন্য আমি যাইতেছি না, বা তোমাকেও বলতেছি না ওখানে যাওয়ার কথা। ভাবছি তুমি মালয়েশিয়া যাবা 5-6 দিনের জন্য, তখন আমি আমার মার এখানে গিয়ে থাকলাম, তোমারও কাজ শেষ হলো, আমিও আমার মার এখানে থেকে আসলাম। ভাবছি একসাথে 2 কাজ হয়ে যাবে, এই জন্য আমি তোমাকে কিছু বলিনি। আসলে অযথাই সবসময় তোমাকে আমি সন্দেহ করি, তুমি রাগ করো না। আরে পাগল, এখানে রাগ হওয়ার কি আছে? এই যে তুমি আমাকে চোখে চোখে রাখো, আমার ফোন নাও, দেখো আমি কি করি, এগুলো করো দেখি তো আমি বুঝতে পারি যে আমার স্বামী আমাকে ঠিক কতটা ভালোবাসে। আসলে যে হারানোর ভয় করে, যে সন্দেহ করে, সেই তো ভালোবাসে। তুমি যেভাবে আমাকে চোখে চোখে রাখতেছো, ঠিক এইভাবেই সারা জীবন রাখবা, তাহলে আমি অনেক খুশি থাকবো। সত্যি তুমি কষ্ট পাও নাই? কষ্ট পাবো কেন? তুমি আমার স্বামী, তোমার পায়ের নিচে তো আমার বেহেশত। তুমি আমাকে মারবে, কাটবে, আবার তুমি তো আদর করবে। লক্ষ্মী।